মনটা কেন জানি একটুও ভালো লাগছিল না। তখন মনে হলো কিছু একটা বানালে হয়তো মনটা ভালো লাগবে। আমার কাছে এই দুইটা ডিমের খোসা ছিল, তার সাথে আমার কাছে এই কাগজটাও ছিল। তো ভাবলাম এগুলো দিয়ে কিছু বানানো যাক আজকে। তার জন্য প্রথমে আমি ডিমের যে খোসাগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি হাত দিয়ে অল্প করে ভেঙে দিচ্ছিলাম। বেশি একটা গুঁড়া করা হয়নি, অল্প অল্প আস্তে আস্তে ছিল। এরপরে আমার কাছে যে কাগজটা ছিল সেটার মধ্যে আমি পেন্সিল দিয়ে একটি টবের মতো এঁকে নিচ্ছিলাম। আমার ছোটবেলা থেকেই যখন মন খারাপ লাগতো তখনই আমি আঁকতে বসে পড়তাম। আমার আঁকিঝুঁকি করতে, রং করতে, তারপরে অনেক রকম জিনিস বানাতে অনেক বেশি ভালো লাগে। নানা রকম জিনিস বানানো, রং করা, এগুলো আমার শখের কাজ বলতে গেলে। ও হ্যাঁ, এখন কাজের কথায় আসা যাক। আমি যে কাগজটার উপর টপটা এঁকেছিলাম সেটার মধ্যে আমি ফেভিকলের আঠা দিয়ে ভালোভাবে হাত দিয়ে ভরিয়ে নিয়ে সেটার মধ্যে এরপর যা ডিমের খোসাগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো ভালোভাবে সবটার মধ্যে লাগিয়ে নিলাম। আসলে আমি কি বানাবো বলে সত্যিই কোনো প্ল্যান ছিল না, মাথায় যা আসছিল তাই বানিয়ে যাচ্ছিলাম। জিনিসটা তো বানাচ্ছিলাম ঠিকই, সুন্দর হবে না পচা হবে কিছুই বুঝতে পারছিলাম না। আমি এখানে কলম দিয়ে ডাটার মতো এঁকে নিয়ে এটার মধ্যে আমি ক্লে নিয়ে নিলাম। ক্লেগুলো আমি আঠা দিয়ে অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছিলাম। ক্লে লাগাতে অবশ্য আঠার প্রয়োজন হয় না, কিন্তু আমার যে ক্লেগুলো ছিল সেগুলো একটু শক্ত হয়ে গিয়েছিল, তাই আমি এভাবেই লাগিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি ফুলের মতো বানিয়ে দিচ্ছিলাম। এভাবে ফুল বানানো তো সবাই পারে যারা ক্লে দিয়ে কাজ করেছে। এটা একদম সহজ বানিয়েছিলাম আমি। আর কি করা যায় ভাবতে ভাবতে এখানে আমি দুটো পাতার মতো বানিয়ে নিলাম। পাতাগুলো আমি একটু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছিলাম। অবশ্যই জিনিসটা দেখতে আমার তেমন একটা ভালো হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি। আমার কাছে জিনিসটা তেমন একটা ভালো লাগেনি। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবা। আমি এটা নেক্সট টাইম ইমপ্রুভ করার আরো চেষ্টা করব। তোমরাও এভাবে অনেক রকম জিনিসপত্র বানাবা, সময়টাও সুন্দর কাটবে আর মনটাও ভালো হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।